দর্শক এই পর্যায়ে আমরা একটু বাজার পরিস্থিতির খবরাখবর জানতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, আপনি তো বাজারের খবর রাখছেন, কেমন দেখছেন জিনিসপত্রের দরদাম কেমন এবং সাধারণ ক্রেতাদের সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন বাজার পরিস্থিতি নিয়ে? বাজারের যে অবস্থা সেটি কিন্তু যে ঊর্ধ্বগতি যে দাম সেই দামেই কিন্তু এখন স্থিতিশীল। যে একটু নুজহাত একটু বলতে চাই যে এখন ইলিশের ভরা মৌসুম চলে, সেই ইলিশের দাম কিন্তু অনেক ক্ষেত্রে নাগাল ছাড়া হয়ে গেছে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি গেল 3 থেকে 4 বছর ধরে কিন্তু এই বাজার পরিস্থিতি চলছে এবং ইলিশের বাজারের যে দাম সেটি কিন্তু চলছেই। আমরা যদি একটু বলে থাকি যে ইলিশের যে বড় ইলিশের দাম 100, যেটি কিন্তু 1 কেজির উপরে যে ইলিশগুলো সেটি কিন্তু 3000 থেকে 3200 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া 500 থেকে 600 গ্রাম যে ইলিশ সেটি কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে 25 থেকে 2600, যেটি গেল বছর আমরা দেখেছি যে 1 কেজির উপরে যে ইলিশ সেটি কিন্তু 26 থেকে 2800 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 2500 টাকা পাওয়া যায়। এটি এবছর এসে কিন্তু সেটি 500 টাকা, 500 গ্রামের উপরে যে ইলিশ সেটি কিন্তু একই দামে বিক্রি হচ্ছে এবং 1 কেজির উপরে যে ইলিশ সেটি কিন্তু ছাড়িয়েছে 3000 টাকার ঘর। সবকিছু মিলে ইলিশের বাজারের তো গত মৌসুমের তুলনায় এই মৌসুমে প্রায় 5 থেকে 600 টাকা বেড়ে যায় এবং বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছিলেন যে এবার জেলেরা অনেক ক্ষেত্রে ইলিশ পাচ্ছেন না। এক্ষেত্রে যে আমরা দেখছি যে দেশব্যাপী যে বিদ্যুতের, গ্যাসের যে জ্বালানির যে সংকট, তার প্রভাব কিন্তু জেলেদের উপরে পড়েছে। জেলেরা যার কারণে বরফ তৈরিতে হিমশিম খাচ্ছে, এছাড়া তাদের ট্রলারের তেল নিতেও ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হিমশিম খাচ্ছে, যার কারণে কিন্তু তারাও যে মাছ ধরার সেই সুযোগটা পাচ্ছে না। একই সাথে মাছের পরিমাণও কিন্তু কমেছে। এই জন্য ইলিশের বাজার তো অস্থিরতা আছে। এছাড়া মাছ, মুরগি, ডিম যেটি কিন্তু সেটিও কিন্তু আমরা গেল 2-3 সপ্তাহ ধরে ডিমের দাম কিন্তু আমরা দেখেছি যে বাড়তি। 2-3 সপ্তাহ আমরা দেখেছি যে ডিমের দাম 2 সপ্তাহ আগেও 120 থেকে 30 টাকা পাওয়া যেত, সেটি কিন্তু 140 থেকে এখন 150 টাকা বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দামটা ওঠানামার মধ্যেই আছে, এটি কিন্তু 70, 80, 90, কখনো ক্ষেত্রে এটি 200 টাকার ঘরও করছে। এছাড়া একই সাথে আমরা যদি সবজির বাজারে যে অস্থিরতা, বৃষ্টি, বন্যার বাদলের যে অবস্থা তৈরি হয়েছে, সেই বাজার কিন্তু এখনো স্থিতিশীল আছে না, এটা কিন্তু ওঠানামার মধ্যে হচ্ছে। এবং অধিকাংশ বাজারে যদি আমি একটু করে বলি যে 16 থেকে 17টা সবজি এখন বাজারে পাওয়া যায়, তার 10টির উপরের দাম কিন্তু 100 টাকার উপরে এবং যেটি কম আছে সর্বনিম্ন দাম সেটি পেঁপে, সেটি কিন্তু 90 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া সেটি পেঁপে কিন্তু 50 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া বেগুনের কেজি সেটিও কিন্তু ছাড়িয়েছে 150 টাকার ঘর। সবকিছু মিলে সাধারণ মানুষের আসলে বাজারের কিন্তু স্বস্তি নেই। আমরা বিক্রেতা, ক্রেতা সবার সাথে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে এই দামের যে ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আসলে সরকারের যথাযথভাবে তদারকি এবং মনিটরিংটা আসলে প্রয়োজন। আমরা দেখেছি যে সরকার আসার পর থেকে নানা রকম ব্যবস্থাপনার কথা বলছে, এআই ভিত্তিক ডিজিটালাইজেশনের তদারকির কথা বলছে, কিন্তু বাজারে আমরা এর খুব বেশি প্রভাব দেখে নাই। আমরা খুচরা বিক্রেতাদের আমরা দেখেছি বরাবরই একটি অভিযোগ থাকে যারা খুচরা বাজারে এসে, কাঁচা বাজারে এসে জরিমানা করে যান, কিন্তু পরবর্তীতে যে মধ্যস্বত্বভোগীদের অনেক কথা। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক শুনছিলাম, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মেজবা হাসান, বাজার দরের খবরাখবর জানাচ্ছিলেন।